নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সন্দীপনের একটা ভিডিও বা ব্লগে সবাইকে স্বাগত। সকালবেলা উঠে তাড়াতাড়ি করে সব করে টোরে আমি বাজারে গেছিলাম, কারণ সাধারণত বাজারে কিছু ছিল না। তো বাজার থেকে এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো তেমন কিছু করতে ইচ্ছা করছিল না। তাই সব বাজার টাজার পরিষ্কার করে তো বাড়িতে কালকের বা রাত্রিবেলা কিছু ভাত ছিল, তো ভাবলাম সেগুলোকে কী করবো। তো একটুখানি অনেকদিন পরে ভাত ভাজা করে ফেললাম, তো খেতে অসাধারণ হয়েছিলো, দুর্দান্ত হয়েছিলো। এরপরে তাড়াতাড়ি করে বাজার টাজার সব ধুয়ে মুছে মাছ টাছ পরিষ্কার করে আমি রান্না করবার জন্য চলে আসলাম। তো আজকে দেখো কী রান্না করব। তো এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতও ফুটে গেছে। তো এরপরে আমি সব রেডি করে মাছও ভাজা বসিয়ে দিয়েছি, যেহেতু আমি আজকে মাছের ঝাল করব আলু আর বেগুন দিয়ে। তো দেখো, আর বেশ এই মাছটা আমার খেতে বেশ ভালো লাগে। আমি এটা আলু আর বেগুন দিয়ে ঝাল করব। যদি এই মাছের পুরো ভিডিওটা দেখতে হয় তো এই ভিডিওটা পরে আসছে। তো তোমরা এইভাবে করতে পারো, খেতে খুব সুন্দর হয়। তো আমি তাড়াতাড়ি করে মাছটা তৈরি করে নিলাম, কারণ মাছটা তৈরি করতে আমি একটু ধীরে সুস্থেই তৈরি করছিলাম। এবার ঘরের অনেক কাজ থাকে, সেগুলোকে টুকটাকও সারছিলাম, আর সাথে আমি রান্নাটাও করে ফেলছিলাম। তো কারণ অনেক দিন আমি বাড়িতে ছিলাম না, তো ফলে বাড়িতে অনেক কাজ পড়ে থাকে। কারণ বাড়ি বন্ধ থাকলেও ক্যামেরাটা ধুলো পড়ে যায়। তো এই করতে করতে মাছের মশলাটা কষানো হয়ে গেছে। আমি যাতে ভাজা আলুটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি ভালো করে কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য ফুটতে দিয়েছিলাম। তো কিছুক্ষণ ফুটলেই মাছের ঝোলটা কমপ্লিট। তো তার ফাঁকে আমি কিছু বাসন কোসন ছিল, তো সেগুলোকে ভালো করে ধোয়া পাকলা করে নিলাম, এবং বাজার নিয়ে এসেছিলাম সেগুলোকে ভালো করে গুছিয়ে রাখতে হবে, কেননা যা গরম পড়েছে এক দুদিনই শুকিয়ে যায়। তারপর ফ্রিজটাও পরিষ্কার করলাম, ফ্রিজটা অনেকদিন পরিষ্কার করা হয় না, তো ফ্রিজটাও পরিষ্কার করে নিলাম সেই মাঝে। তো তার মাঝে তোমাদের টুকটুক করে রান্নাটাকে শেয়ার করছি। এরপরে আমি যেটা আজকে বানাবো সেটা হচ্ছে ঘ্যাটকোল, বা অনেকে খারকোল যাই বলো না কেন। মুখে তেমন কোনো খেতে ইচ্ছা করছিল না কিছু অনেক দিন, তো আমার এই জিনিসটা খুব ভালো লাগে। তো এটাও যদি তোমাদের কীভাবে বানিয়েছি দেখতে লাগে, তো নর্মালি আমার আরেকটা ভিডিও আসবে, সেটাতে তোমরা দেখে নিও। বাট এটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায়, এত টেস্টি হয়। অনেকেই পছন্দ করো খেতে, বাট যারা কচু পছন্দ করো না, বা তারা হয়তো বা এটা ভাববে যে হয়তো গলা চুলকাবে, এ করবে, কিন্তু কিছুই হয় না ঠিকঠাক মতন রান্না করতে পারলে। তো আমি ওটা করার পরে দেখো ওটাও হয়ে গেছে, কতটা ছিল কইটুখানি হয়ে গেছে, তাই হয়। তো দেখো আমার আজকে দুপুরের লাঞ্চে কী ছিল, ভাত, খারকোল পাতা বাটা, মাছের আলু বেগুন নিয়ে মাছের ঝাল, আর গন্ধরাজ লেবু। বাজার থেকে আমি গন্ধরাজ লেবু নিয়ে এসেছিলাম, তো আমার খুব ভালো লাগে গন্ধরাজ লেবু, তো গন্ধরাজ লেবু আর কাঁচা লঙ্কা। তারপরে এদিকে স্নান টান করে টোরে পুজো টুজো দিয়ে আমি খাবার রেডি করে নিয়েছি। তো আমার পুরো ভাতটা তো এই খারকোল পাতা বাটা দিয়েই খাওয়া হয়ে গেছিলো, কিন্তু রান্নাগুলো সত্যি খুব সুন্দর হয়েছিল। তারপরে ভাবলাম অনেক দিন ছাদে যাই না, তো একটু ছাদে গেলাম। তো ছাদে গিয়ে দেখি সূর্যি মামা অস্ত যাচ্ছে, তো সেই জিনিসটা দেখতে খুব ভালো লাগছিলো। তো তারপরে একটু ছাদে কিছুক্ষণ হাঁটাচলা করলাম। অনেক দিন ছাদে উঠি না, তো দেখছিলাম চারদিকটা। তো ভালো করে ছাদে হাঁটাচলা করে টোরে বা বেশ অনেকক্ষণ ছিলাম। তো তার তোমাদের সাথে শেয়ার করছিলাম, দেখো কী সুন্দর চারিদিকটা লাগছে। তো বন্ধুরা, যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, ফেসবুকে দেখে থাকলে ফলো করো। ভালো থেকো তোমরা, এইভাবেই পাশে থেকো।